কলকাতাতে গতকালকে ওনাদের সংগঠনের পক্ষ থেকে একটা কনফারেন্স করা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা মুর্শিদাবাদ শহরে যখন বসবাস করি এবং মুর্শিদাবাদ জেলায় বসবাস করি, মুর্শিদাবাদ জেলা একটা সম্প্রীতির উপর পীঠস্থান বলতে হয়। এখানে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি আমরা কোনো রাজনীতিকে করতে দেব না। মূল বার্তা হচ্ছে আমরা সম্প্রীতি, যেমন আমরা আছি একে অপরের পরিপক্ক, ঠিক সেইভাবেই আমরা একে অপরের উপর পরিপক্কভাবেই আমরা থাকবো। যেহেতু আমরা ধর্ম যাজক, আমরা প্রতিটা ধর্মকে সম্মান করি, আমরা প্রতিটা ধর্মের অনুষ্ঠানে আমরা উপস্থিত হই, একে অপরের উপর নির্ভরশীল। অতএব এখানে যদি কোনো অশুভ শক্তি মাথাচাড়া দেয়, সেটা তো আমরা ধর্মগুরু হিসাবে আমরা মেনে নিতে পারি না। আমরা প্রয়োজন পড়লে উভয় সম্প্রদায় মিলে ধর্মযাজক যারা আছেন এবং আমাদের পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়ের এখানে চার্চের যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা মাঠে নামবো। আমরা মূলত এখানে কোনো বিভাজনের রাজনীতি করতে দেব না। পাশাপাশি আমরা সম্প্রীতি নিয়ে যেরকম আছি সেরকম থাকবো। সর্বপ্রথম হচ্ছে আমরা মানুষের পাশে দাঁড়াবো। আর এই বার্তাটা একমাত্র আপনারাই ঘরে ঘরে পৌঁছে দিতে পারবেন, কারণ আপনাদেরকে আমি আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। কারণ আপনারা প্রতি ঘরে ঘরে এই খবরগুলো পৌঁছিয়ে দিন যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা মানুষ, আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান এই নিয়ে আমরা কখনোই চিন্তা ভাবনা করি না। আর বাংলাদেশের যে ঘটনাটা ঘটেছে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু মিডিয়া চ্যানেলগুলোতে যেভাবে আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই বর্বরিত ঘটনা, নিন্দনীয় ঘটনা। তাদের দেশে সরকার আছে, অন্তর্বর্তী সরকার আছে, তারা সেই বিষয়টা দেখবেন। আর ভারতবর্ষের প্রতি যে ঘটনাটা আপনারা উত্থাপন করলেন যে সংখ্যালঘুদের উপর নির্ভর, এটা তো যেটা ঘটছে সেটা আমরা উভয় সম্প্রদায় হিসাবে ইন্ডিয়া গভর্নমেন্টকে আমরা অনুরোধ করব, এটা কখনোই কাম্য নয়, এটা নিন্দনীয়। আমরা কখনোই চাই না যে একজন সংখ্যাগুরু হয়ে একজন সংখ্যালঘুর প্রতি সেই আক্রমণটা শোনো, সেটা কখনোই মানুষের কর্ম নয়। উভয় সংগঠন তো আর সারা রাজ্যব্যাপী আছে, আমাদের প্রায় 70,000 সদস্য আছে। কারণ আমরা আলোচনা করলে স্টেট কমিটি থেকে একটা যদি ডিসিশন আসে তখন ভাববো। আর পুরোহিত সংগঠন আজ পর্যন্ত মাঠে চিন্ময়ের ব্যাপার নিয়ে এখনও মাঠে নামেনি বা কোনো মিছিল করেনি। হয়তো যারা কে বা তারা করছে, অনেকেই সেটা বলছে হয়তো পুরোহিতরা করছে, কিন্তু এটা ভুল বার্তা। কারণ আমাকে গত 2 দিন আগেও এসপি সাহেব ফোন করেছিলেন, তিনি বলেছিলেন যে বহরমপুরের বুকের র্যালিতে আপনাদের পুরোহিতরা ছিল না। আমি এক কথায় নস্বাতভাবে উড়িয়ে দিয়েছি। স্যারকে বলেছি আমাদের পুরো সংগঠন থেকে একটা প্রতিনিধি ওখানে উপস্থিত ছিলেন না। আমার দেশকে কেউ আঘাত করলে সে আঘাতের ঢিল মারলে পাটকেল খেতে হবে, কারণ আমি তো ভারতবর্ষের নাগরিক। আমার নাম হচ্ছে প্রদীপ চক্রবর্তী, আমি মুর্শিদাবাদ জেলার পুরো সংগঠনের সভাপতি।